শুনুন খুব ভালো। হুম এই যদি কেউ জ্ঞাতসারে করে তার তো কি মানে ফল সেটা বলার নয়, যদি কেউ অজ্ঞাতসারেও কোনো মতে করে ফেলে এই চতুর্দশী, তার কি ফল, এই নিয়ে প্রহ্লাদ মহারাজ একবার হিরণ্য নরসিংহদেব ভগবানকে বলছেন হুম যে এর কাহিনী, হ্যাঁ আমি কি করে এত সুন্দর আপনার ভক্ত হলাম। কে বলছে? প্রহ্লাদ বলছে। প্রভুকে আদর করে বলছেন যে প্রভু আমি এত সুন্দর ভক্ত কি করে হলাম, আমি কি এমন ভাগ্য করেছিলাম। তখন নরসিংহদেব ভগবান বলছেন প্রহ্লাদ তুমি জ্ঞাতসারে করুনি, অজ্ঞাতসারে করেছিলে, তাতেই তোমার এত ফল লাভ হয়েছে। আর জ্ঞাতসারে করলে তার কি না ফল। হ্যাঁ, তা এই কাহিনীটি ভগবান নরসিংহদেব প্রহ্লাদকে শোনাচ্ছেন। হ্যাঁ, যে অবন্তীনগর বলে একটা জায়গা ছিল, হ্যাঁ অবন্তিপুর, সেই অবন্তিপুরে বসু শর্মা নামে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। আর তার স্ত্রী সুশীলা ছিলেন খুব ধর্মমতী, স্বামীর সেবায় সবসময় রত ছিলেন। আর তাদের 5টা সন্তান ছিল। হ্যাঁ, আর ছোট সন্তানটা সে বাবা মার খুব আদর পেয়ে হ্যাঁ একটু খারাপ পথে চলে গিয়েছিল। একদিন বসু শর্মা তিনি রাস্তার চৌমাথা রাস্তা, সেখানে একটা জায়গায় বসে আছেন কয়েকজনকে নিয়ে। হঠাৎ দেখে তার ছোট ছেলেটা একটা নিচু জাতের মেয়ের গলায় হাত দিয়ে হ্যাঁ খুব হেলে দুলে যাচ্ছে। তখন এই বসু শর্মা খুব দুঃখ পেয়েছে, এসে তার স্ত্রীকে বলছে শোনো তোমার ছেলে, ছোট ছেলেকে আমি ঘর থেকে বার করে দেব যদি ও একটা কথা আর না শোনে। তখন স্ত্রী বলছে কি হয়েছে বলো তো। বলছে নিচু জাতের মেয়ের গলায় হাত দিয়ে হ্যাঁ লম্পটের মতো যাচ্ছে, তো ওকে যদি নিষেধ তুমি না করবে তাহলে আমি ওকে ঘর থেকে বার করে দেব। এখন মা ছেলের প্রতি তো একটা ভালোবাসা আছে, তাই এই নরসিংহ চতুর্দশী এই কাহিনী থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নিয়ে দরকার। তা মা সুশীলা তিনি ছেলেকে খুব আদর করে খেতে দিয়েছেন। হ্যাঁ, তখনকার দিন তো কারেন্ট ছিল না, পাখার বাতাস করছে আর খাওয়াচ্ছে। যখন হাফের বেশি খাওয়া হয়ে গেছে তখন মা ছেলের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে বাবা তোকে আমি একটা কথা বলবো, তোর বাবার তোর দাদার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে, তুই নাকি একটা নিচু জাতের মেয়েকে ভালোবেসেছিস। বাবা আমাদের জাতে অনেক ভালো সুন্দরী মেয়ে আছে, তোকে বিয়ে দেবো, তুই এই মেয়েকে ছেড়ে দে, তোর বাবা দুঃখ পাচ্ছে আমি দুঃখ পাচ্ছি। হ্যাঁ, তখন শুনেছে। হ্যাঁ, অন্যদিকে মেয়ের মা মেয়েকে ঠিক কাছে বসিয়ে আদর করে বলছেন যে মা তুই নাকি একটা উঁচু জাতের ছেলেকে ভালোবেসেছিস, তাতে আমাদের সম্মান নষ্ট হবে বাবা। মা তা আমাদের জাতে অনেক ভালো ছেলে আছে, তোকে বিয়ে দেবো। তখন এই মেয়েটা আর ছেলেটা দুজন দুজনকে কিভাবে বলবে যে আমার মা চাইছে না তোমার সঙ্গে ভালোবাসতে, আর ছেলেটাও চাইছে, বলতে পারছে না যে আমার মা চাইছে না যে তোমার মতো মেয়েকে ভালোবাসতে। তাই দুজনে কথা বলার একটা শর্ত নিয়ে লুকিয়ে কোথাও বলবে তো, তাই জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে দুজন দুজনকে বলতে পারছে না। হ্যাঁ, আর দুজন দুজনকে ছেড়েও যেতে পারছে না। ইতিমধ্যে রাত্রি হয়ে গেছে, তা কি করবে, সারাদিন খায়নি, বলতেও পারেনি। তখন আস্তে আস্তে ছেলেটা এগিয়ে যাচ্ছে, মেয়েটা পাশে পাশে যাচ্ছে। গিয়ে একটা পোড়া মন্দির ছিল,
সেটা গিয়ে গাছের পাতা ডাল ফাল ভেঙে ঝাড়ু দিয়ে শুয়েছে। দুজন দুদিকে মুখ করে শুয়েছে, কেউ কোনো কথা বলছে না। তখন ছেলেটা বলছে যে ভগবান, আপনি আমার প্রতি প্রসন্ন হন, হে জনার্দন, আপনি আমার প্রতি প্রসন্ন হন, হে অচ্যুত আমার প্রতি প্রসন্ন হন। আমি একটা নিচু জাতের মেয়েকে ভালোবেসেছি, তার ফলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কৃপা করে ওর কাছ থেকে আমাকে মন সরিয়ে নেন, যাতে আমি ওকে ভালো না বাসি, আমার বাবা মার কথা মতো আমি যাতে ফিরে আসি। হে ভগবান, আপনি কৃপা করুন বলে খুব আকুতি মিনতি, খুব প্রার্থনা করছে ঐকান্তিক সহকারে। আর মেয়েটা অন্যদিকে মুখ করে বলছেন, হে ভগবান, আপনি কৃপা করুন, এই ছেলেকে ভালোবেসে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই উঁচু বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমাকে বেশি দিন বাড়িতে রাখলেও রাখবে না। আপনি কৃপা করুন, আমার মা একটা ভালো ছেলে আমার জাতের দেখেছে, আমি তাকে যেন বিয়ে করতে পারি। আর ওই দিনটা ছিল রাত্রে ঘুম আসে না, সারাদিন খায় না, উপবাস। একবারে ফল পেলো তো পেলো, নৃসিংহদেবের কৃপা পেয়ে গেল। তা নৃসিংহদেব প্রহ্লাদকে বলছে সেই ছেলেটা হচ্ছে তুমি, বলে নৃসিংহদেব এরকম করে হাতটা নিয়ে এরকম করে মেরেছে। বলছে প্রভু তাই? বলছে হ্যাঁ। বলছে প্রভু তাহলে মেয়েটার কি গতি হলো? বলছে মেয়েটা সে স্বর্গে গিয়ে অপ্সরা হলো মৃত্যুর পরে, আর তুমি মৃত্যুর পরে আমার বড় ভক্ত হয়ে গেলে। তা দেখুন, অজ্ঞাত সারে নৃসিংহ চোদ্দশী পালন করে। এই নৃসিংহ চোদ্দশী শুধুমাত্র এই বছর হচ্ছে তা নয়, এই যুগে হচ্ছে তা নয়। আর আরেকটা কথা দেখুন, এখনো যেমন ছেলে মেয়েরা ভালোবাসে, খারাপ পথে যায়, তখনও ছিল, কিন্তু মায়ের কাজ ছেলেকে বা মেয়েকে কত সুন্দরভাবে বুঝালো, বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারলো। এটা বাবার দ্বারা হবে না, এটা মায়ের দ্বারা সম্ভব। তা প্রহ্লাদ খুব খুশি হলেন শুনে। সেই প্রহ্লাদ মহারাজকে তার বাবা হিরণ্যকশিপুর প্রশ্ন করছে যে বাবা, তুমি যে গুরুকুলে পড়তে গেলে, সেখান থেকে তুমি যে যে বিষয় শিখেছ, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বিষয়টা তুমি কি শিখেছ বলো। তখন প্রহ্লাদ মহারাজ তার বাবার কাঁধ ধরে, গলা জড়িয়ে ধরে তাকে কি বলছে, এটা ভাগবতমে আছে, সপ্তম স্কন্ধে ৫ম অধ্যায়ের ৫ম নম্বর শ্লোক। এই যে ভাগবতম আছে না, সপ্তম স্কন্ধ, এটাতে নরসিংহদেব প্রহ্লাদের সমস্ত চরিত্রের কথা আছে, 10টা অধ্যায়, খুব সুন্দর অপূর্ব কাহিনী। এই সপ্তম স্কন্ধে ৫ম অধ্যায়ের ৫ম নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ তার বাবার কাঁধটা ধরিয়ে জড়িয়ে ধরে কত আনন্দ সহকারে বলছে। দেখুন, যে প্রহ্লাদ উবাচ তৎসাধু মন্যে অসুরবর্জ দীনম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ। বলছে বাবা, এই জগতে প্রত্যেকটা জীব, হে অসুর শ্রেষ্ঠ হিরণ্যকশিপু বা পিতা, এই জগতে প্রত্যেকটা জীব, সে পিপিলিকা থেকে আরম্ভ করে ব্রহ্মা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জীব সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহ। তার বুদ্ধি যদি অসৎ কাজে লাগে, তার সে সবসময় সমুদ্বিগ্ন মানে উদ্বিগ্ন থাকবে। এই জগৎটা উদ্বিগ্ন উৎকণ্ঠায় পূর্ণ। এটা প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছেন সব থেকে শ্রেষ্ঠ শিক্ষার বিষয় হচ্ছে এই জগৎটা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় পূর্ণ। কাদের কাছে? যাদের বুদ্ধি ধিয়াম অসৎ গ্রহাৎ, যাদের বুদ্ধিটা অসৎ ভাবে, অসৎ সঙ্গে লেগে গেছে, অসৎ সঙ্গে কাটাচ্ছে, তাদের সব সময়ের জন্য সমুদ্বিগ্ন।
তাই প্রহ্লাদ মহারাজের যদি কথা আমাদের বিশ্বাস হয়, আমরা ভক্ত, আমাদেরও টেনশন আছে, উদ্বিগ্ন আছি, কিন্তু ওটাকে আমরা ভগবানের উপর ছেড়ে দিতে পারি। বুঝেছেন? সবাই এই জগতে তো সবাই টেনশন থাকবে, সবার সমস্যা থাকবে। ভগবান রামচন্দ্র থেকে আরম্ভ করে এই প্রহ্লাদ মহারাজ থেকে আরম্ভ করে হরিদাস ঠাকুর থেকে আরম্ভ করে সকলের সমস্যা আছে, কিন্তু এই ভগবত ভক্তি করলে কি হবে, ভগবানের উপর ছেড়ে দিলে এই সমস্যাটা কিভাবে সহজে সমাধান হয় সেই শিক্ষাটা আমরা লাভ করতে পারি। আর সেই কৃপাটা লাভ করার সহজ উপায় হচ্ছে নৃসিংহ চতুর্দশী পালন করা 11ই মে 27 বৈশাখ রবিবার। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন, ঠিক আছে? আর উপবাস থেকে আপনি নরসিংহ চতুর্দশী সুন্দর করে পালন করবেন। বাড়িতে যদি থাকবে, আপনি আমাদের কাছে এরমভাবে নরসিংহদেবের খুব সুন্দর বিগ্রহ আছে, ফটো নিতে পারেন, ল্যামিনেশন, এর থেকে বড় নিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। নৃসিংহ চতুর্দশী কিভাবে আপনি অভিষেক করেন বাড়িতে সেটাও বলবো। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে এগুলো আমাদের যদি করি আমাদের খুব মঙ্গল। পঞ্চগব্য বা পঞ্চবিশ মানে পঞ্চামৃত দিয়ে, পঞ্চগব্য মানে দুধ, দই, ঘি, হ্যাঁ, গোচনা আর গোমূত্র, এই পঞ্চগব্য। এটা দিয়েও আপনি দূরে নৃসিংহদেবকে রাখলেন এইভাবে, এতে স্ট্যান্ড আছে, রেখে দিলেন, রেখে দিয়ে উঁচু মাথা যেন উপরে পড়ছে আপনি দিয়ে করতে পারেন, আর ল্যামিনেশনের ক্ষতি হবে না। আর পঞ্চগব্য কি? দুধ, দই, ঘি, মধু আর মিজির জল। হ্যাঁ, কেউ ডাবের জল দিচ্ছে। হ্যাঁ, আমাদের মায়াপুরে তো একবারে 4টে থেকে অভিষেক শুরু হবে, একদম সন্ধে 7টা 8টা পর্যন্ত প্রচুর আমরা। হ্যাঁ, বিভিন্ন জুস, আমের জুস থেকে ফলের জুস, গঙ্গা জল তো প্রচুর দেবে। হ্যাঁ, আপনি গঙ্গা জল দিতে পারেন, বুঝেছেন? ডাবের জল দিতে পারেন, দিয়ে অভিষেক করতে পারেন। হ্যাঁ, আর ওই দিন আপনি উপবাস থাকলেন সন্ধ্যা পর্যন্ত, আর একান্তে যদি আপনি না থাকতে পারেন তাহলে ফল খেলেন, হ্যাঁ, বা একটু জুস খেলেন, কোনো অসুবিধে নেই। আর সকালে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, কমসে কম 4টের মধ্যে উঠতেই হবে। উঠে স্নান করলেন, ধোয়া বস্ত্র পরলেন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন। হ্যাঁ, বুঝেছেন? আমাদের নৃসিংহদেবের একটা সুন্দর বই আছে, ছোট বই। হ্যাঁ, সেই বইয়েতেও আপনি সুন্দরভাবে, বইটা কোথায় গেল আপনাকে দেখাতাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি না বইটা, এরকম ছোট বই আছে খুব সুন্দর। নৃসিংহদেবের কাছে, এই আমরা ভক্তবৎসল নৃসিংহদেব, এই বইতে খুব সুন্দর নৃসিংহদেবের কাছে প্রণাম মন্ত্র আছে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে হিরণ্যকশিপূর্বক শিলাটঙ্কন কালয়, এইভাবে খুব সুন্দর প্রণাম মন্ত্র আছে। নৃসিংহদেবকে পুষ্প দিয়ে অভিষেক মানে প্রণাম করলেন, পুষ্পাঞ্জলি দিলেন। আর ওই দিন আপনি অনুকল্প প্রসাদ খাবেন। অনুকল্প মানে একাদশীতে যেমন প্রসাদ খান, একাদশীর প্রসাদ খাবেন। কুমড়ো আলু দিয়ে সবজি করলেন, বাদাম ভেজে দিলেন, বাদাম সিদ্ধ খেলেন, সাবু, হ্যাঁ, পোলাও খেতে পারেন, সাবু ভিজিয়ে গুড় দিয়ে খেতে পারেন, ফল খেলেন। হ্যাঁ, বুঝলেন? যে ফলগুলো আপনার ভালো লাগে। হ্যাঁ, অসুবিধে নেই, অনেক কিছু খাবার আছে একাদশী তো, অনেক কিছুই আছে, ফল খেলেন। হ্যাঁ, তা খেয়ে পালন করলেন। আর যদি বলেন বাড়িতে আমি করব কিন্তু আমি করতে পারবো না, মায়াপুর টিভিতে আপনার অভিষেক দেখুন, দেখে হয়ে যাবে, বুঝেছেন? তা সেই জন্যে এই নৃসিংহ চতুর্দশী করা খুব প্রয়োজন। হ্যাঁ, বুঝেছেন? তা নৃসিংহ চতুর্দশী কারা কারা করতে চান? শুনে সবার ভালো লাগছে, তাই না? যে নৃসিংহ চতুর্দশী করবো, করুন, দেখবেন কোনো কষ্ট হবে না, মনে হবে উপবাস থাকবো কি করে, এ করবে না। ঘুম থেকে উঠে
ভগবান নরসিংহদেবকে একটা ধূপ বা দীপ ফুল দিলেন, দিয়ে হরিনাম করবেন। হ্যাঁ, এই হরিনাম করার আগে তুলসী মানিকে জল দেবেন, তুলসী মানিকে জল দিলেন, পরিক্রমা করলেন। হ্যাঁ, বুঝেছেন? তারপরেতে হরিনাম করার পরে যদি আপনার কাছে প্রহ্লাদ মহারাজের এই চরিত্রের বই থাকে, তাহলে এই বই পড়বেন। হ্যাঁ, বুঝেছেন? এই সপ্তম স্কন্ধটা পড়লে খুব ভালো। হ্যাঁ, বুঝেছেন? প্রহ্লাদের উপদেশ আছে। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ে উপদেশ পড়লেন। আর এই প্রহ্লাদ মহারাজের কাহিনী পড়লে যে কি লাভ, কেন এত মানুষ ভাগবত নিচ্ছে, হ্যাঁ, বুঝেছেন? এত ভাগবত নিচ্ছে কেন? আর এই নরসিংহ 1400 উপলক্ষে একটা ডিসকাউন্টও পাবেন ভাগবত নিলে। তা কেন এই প্রহ্লাদ চরিত্র, একজন আমাকে প্রশ্ন করছে যে প্রভু প্রহ্লাদ মহারাজের চরিত্র পড়লে কি লাভ? আমি প্রহ্লাদ মহারাজের চরিত্র পড়লে কি লাভ? হ্যাঁ, এই সপ্তম স্কন্ধে এই দশম অধ্যায়ের 46 আর 47 নম্বর শ্লোকে এর মাহাত্ম্য বলছে যে এই প্রহ্লাদের চরিত্র যদি কেউ পাঠ করে তাহলে তার কি লাভ। বুঝেছেন? কত অধ্যায় বললো বলুন? সপ্তম স্কন্ধ দশম অধ্যায়ের 46 আর 47 নম্বর শ্লোকে একদম সুন্দর করে মাহাত্ম্য বলে দিচ্ছে। বুঝেছেন? বলছেন যে ব্যক্তি এই আখ্যানে বর্ণিত ভগবান বিষ্ণু সর্বশক্তিমত্তার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন। হ্যাঁ, বুঝেছেন? আর 47 নম্বর শ্লোকে তো একদম এত সুন্দর বলেছেন। হ্যাঁ, বলছেন এতদ্ আদি পুরুষস্য মৃগেন্দ্র লীলাং দৈতেন্দ্র জুত অপদং প্রয়াত পঠেত দৈত্যাত্মজস্য চ শতাং প্রবশ পুণ্যং শ্রুতানুভাব মুকুত ভয়মে তিলোকম। হ্যাঁ, শুনুন, খুব সুন্দর শ্লোক, সুর করে পড়লে খুব ভালো। হ্যাঁ, এতদ্ আদি পুরুষস্য মৃগেন্দ্র লীলাং দৈত্য ইন্দ্র যুতপবদম প্রয়াত পঠিত দৈত্য আত্মজস্য চ শতাং প্রবরস্য পুণ্যং শ্রুতানুভাব মুকুত ভয়মেতি লোকম। খুব সুন্দর শ্লোক। হ্যাঁ, সপ্তম স্কন্ধ দশম অধ্যায় 47 নম্বর শ্লোকে মাহাত্ম্য শুনুন। 46 নম্বর শ্লোকের অনুবাদটা পড়লাম। হ্যাঁ, 47 নম্বর শ্লোক এতদ্ আদি পুরুষস্য মৃগেন্দ্র লীলাং দৈত্রং যৎপদং প্রয়াত পঠেত। খুব সুন্দর। হ্যাঁ, এই লীলা এতদ্ আদি পুরুষস্য মৃগেন্দ্র লীলাং দৈত্য ইন্দ্র যুতপবদম প্রয়াত পঠেত দৈত্য আত্মজস্য চ শতাং প্রবরস্য পুণ্যং শ্রুতা অনুভাবম অকুত ভয়ম ইতি লোকম। প্রহ্লাদ মহারাজ ছিলেন সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রহ্লাদ মহারাজের কার্যকলাপ, হিরণ্যকশিপুর বধ এবং ভগবান নৃসিংহদেবের লীলা যিনি সমাহিত চিত্তে শ্রবণ করেন, তিনি নিশ্চিত ভাবে অকুত ভয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই আমি বলছি না, সুখদেব গোস্বামী পরিকৃত স্বয়ং বলছেন এর মাহাত্ম্য। হ্যাঁ, তা সেই জন্যে আমাদের এইগুলো যদি পড়বো, আমাদের প্রচন্ড আনন্দ, বুঝেছেন? আর এইসব মাহাত্ম্য শ্রবণ করার পরেই একমাত্র আমরা এই জগৎ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হতে পারবো। সেই জন্যে আমাদের কাজ ভগবানের গুণগান সবসময় জন্য শ্রবণ করা। বুঝেছেন? তা এই প্রহ্লাদ মহারাজের
সব থেকে একটা বড় শিক্ষা, হ্যাঁ, কি আমি সেটা বলবো, ঠিক আছে? নটা নরসিংহদেবের নাম কি শোনার জন্য সবাই আগ্রহ হয়ে আছেন তো? নটা নরসিংহদেবের নাম বলবো, নবগ্রহের দোষ বলবো, কিন্তু প্রহ্লাদ মহারাজের যে সব থেকে বড় শিক্ষা, সেই শিক্ষাটা যদি আমরা না জানি, তাহলে আমাদের মনে হবে যে এই নরসিংহ চতুর্দশী মাহাত্ম্যটা যেন অপূর্ণ থেকে গেল, বুঝেছেন? ষষ্ঠ অধ্যায় প্রথম নম্বর শ্লোক। শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারো আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিয় দুর্লভম মানুষং জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম। বুঝলেন? প্রহ্লাদ উবাচ, প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমারো আচরিত প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান হবে তারা কুমার বয়স থেকেই, হ্যাঁ, এই ধর্মান ভাগবত নিয়ে, এই ভাগবত ধর্ম অনুশীলন করবে, বুঝেছেন? যে কোনো বয়স থেকে করা যায়, এটা প্রহ্লাদ মহারাজ বলতে চাইছে। যারা বুদ্ধিমান তারাই এই ভগবত ধর্ম, ভগবত ভক্তিটা করবে। আপনি অনেক শিক্ষিত হতে পারেন, কিন্তু বুদ্ধিমান হওয়াটা, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের কথা মতো যারা অত্যন্ত জ্ঞানী প্রকৃত, তারাই ভগবত ধর্ম মানে ভগবত ভক্তি করবে। কেন করবে? দুর্লভম মানুষং জন্ম, এই শরীরটা দুর্লভ, এটা আপনি এই জন্মে পেয়েছেন, পরের জন্মে কি পাবেন, কি জন্ম হবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, আপনি কোনো যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে পারবেন না যে আমি পরের জন্মে মানুষ হব, কি দেবতা হব, কি হব, কোনো গ্যারান্টি নেই। এই ভগবত ভক্তি করার ফলেই একমাত্র বুঝতে পারবেন। হ্যাঁ, মানুষের জন্ম তদ অপি, যদিও এটা অধ্রুবম, এই শরীরটা বেশি দিন থাকবে না, হ্যাঁ, অধ্রুবম, কিন্তু অর্থদম, তার একটা অর্থ আছে। কি না, এই মনুষ্য জীবনে একমাত্র ভগবত ভক্তি করা যায়। এই মনুষ্য জীবনে নৃসিংহ চতুর্দশী পালন করতে পারবেন, অন্য জীবনে পারবেন না। আর এই মনুষ্য জীবনেই একমাত্র এই দুঃখ কষ্ট থেকে, হ্যাঁ, মুক্ত হয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। হ্যাঁ, এটা অন্য কোনো জীবনে হবে না। সেই জন্য এটাকে দুর্লভ মানুষ জন্ম বলছে। এই অর্থদম মানে এর অর্থটা হচ্ছে যে এই জীবনে দিয়ে ভক্তি করতে পারবেন। হ্যাঁ, আপনার কাছে ভগবান অনেক টাকা দিয়েছেন, এটা ভাগবত কেনার টাকা দিয়েছেন, কিন্তু যদি আপনি, হ্যাঁ, ভগবানের প্রতি শরণাগত না হবেন, যদি আপনি ইচ্ছা না করবেন, তাহলে এই ভাগবত আপনি কিনতে পারবেন না। সম্পূর্ণ ভাগবত, হ্যাঁ, দ্বাদশ স্কন্ধ, 18টা বই, এ কেনার সৌভাগ্য চাই। কেন? ভাগবত বাড়িতে রাখলে তার বাড়িটার দেবতারা পর্যন্ত পরিক্রমা করে, সমস্ত বিপদ দূর হয়। ভাগবতের প্রচুর প্রচুর মাহাত্ম্য আছে। হ্যাঁ, সেই জন্যে ভাগবত বাড়িতে যদি রাখবেন, প্রচুর কল্যাণকর, প্রচুর কল্যাণকর। আমি বিক্রির জন্য বলছি না, আপনি রেখে দেখুন, পড়ে দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন। সত্যি করে খেলে পেট ভরে, যে খায় সে বুঝতে পারে, সবাই বুঝতে পারে না। সেরকম যার বাড়িতে আছে পড়ে, সে খুব আনন্দ পায়। 5 মিনিট করে পড়বেন, 10 মিনিট করে পড়বেন, অসুবিধা কি আছে? জীবনে তো অনেক সময় কাটিয়ে দিলেন, তাই না? আপনি চিন্তা করে দেখুন, হ্যাঁ, আপনাদের কতজনের বয়স তো আমাদের হয়ে যাচ্ছে, আর এই নিঃশ্বাসকে বিশ্বাস নেই কবে মারা যাব। আর টাকা কড়ি তো আসে যায়, বিভিন্ন কাজে খরচা হয়ে যায়। তা একটা ভালো কাজে খরচা করুন, যেটা আপনার বংশের জন্য থাকবে। হ্যাঁ, আর টাকা কড়ি নিয়ে সবাই মারামারি করবে, এই ভাগবত নিয়ে কেউ মারামারি করবে না। হ্যাঁ, ভাগবত রাখুন, পড়ুন। হ্যাঁ, বা এইরকম নৃসিংহদেবের অনেকগুলো বই আছে, পড়ুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করতে হবে, বুঝেছেন? আর যেহেতু এবারে ভগবানের ইচ্ছা অনেক সুযোগ আছে, দেয়া হচ্ছে ভাগবতে, কেন নেবেন না? নিয়ে দেখুন। আর নৃসিংহ চতুর্দশী পালনে এই যে অভিষেক যদি করবেন, তাহলে আগে থাকতে বললে আমরা ফটো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এরকম ল্যামিনেশন ফটো, বই, অনেক কিছু জিনিস আছে,
যেগুলো আপনার পারমার্থিক কল্যাণ করবে, বুঝেছেন? আর ভাগবতে কোনো অসুবিধা নেই তো, আপনাকে ইনস্টলমেন্টে দেবো, ইনস্টলমেন্টে ভাগবত নেবেন, অসুবিধা কি আছে? এখন নরসিংহদেবের নাম শুনুন, যেটার জন্য সবাই উৎসুক হয়ে আছে। হ্যাঁ, যে প্রভু 9টা নরসিংহদেবের নাম বলবো, 1 মিনিট বলবো, তাহলে আমার 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি যখন নরসিংহদেবের ক্ষেত্রে দর্শনে গিয়েছিলাম, এই 9টা নরসিংহদেব পরপর আছে, তাদের উপরে তাদের মাহাত্ম্য লেখা আছে। হ্যাঁ, আর ছবিগুলো সব 9টা নরসিংহদেবের আলাদা আলাদা ছবি। হ্যাঁ, দেখে খুব আনন্দ পেয়েছিলাম। তা আপনাদেরকে বলার জন্যেই আমি ওগুলো ভালো করে নোট করে রেখেছিলাম, বুঝেছেন? তা সেই 9টা নরসিংহদেবের নাম বলছি, আর 9টা গ্রহের দোষ নষ্ট হবে। হ্যাঁ, তা ভালো করে শুনুন। জলা নৃসিংহ, মানে এই নৃসিংহদেব আবির্ভূত হয়ে সবকিছুকে পুড়িয়ে দিচ্ছিলেন, যেন জলা নৃসিংহ, দক্ষিণ ভারতের কথা জলা নৃসিংহ বলে। হ্যাঁ, তা এই নৃসিংহদেব উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, ঠিক আছে? জলা নৃসিংহ। আর অবিলম নৃসিংহ, এই অহবিলম, অহ মানে আশ্চর্য, আর বিলম মানে গুফা, বুঝেছেন? তা ওই গুফার মধ্যে প্রহ্লাদ মহারাজ আর গরুড় দেব, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ আর গরুড় দেব তো খুব বড়, ওরা এত ছোট হয়ে ওই গুহার মধ্যে তপস্যা করছিলেন, ওই জন্য ওই গুহাটার নাম দিচ্ছে অহবিলম। হ্যাঁ, নরসিংহদেব, ওইখানে নরসিংহদেব তাদেরকে কৃপা করেছিলেন। অহ মানে আশ্চর্য, বিলম মানে গুফা। হ্যাঁ, খুব সুন্দরভাবে নরসিংহদেব প্রবেশ করে তাদের দর্শন দিয়েছিলেন। ওই জন্য এই অবিলম নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, বুঝলেন? প্রথমটা বললাম জোয়ালা নৃসিংহ, দ্বিতীয়টা বললাম অবিলম নৃসিংহ, তৃতীয়টা হচ্ছে মালোলা নৃসিংহ, বুঝেছেন? এই মালোলা, মা মানে লক্ষ্মী দেবী, আর লোলা মানে প্রিয়া। নৃসিংহদেব তার স্ত্রীকে বামুনিতে বসে খুব আদর করছিলেন। হ্যাঁ, তাই এই জন্য এই নৃসিংহদেবের নাম মালোলা নৃসিংহ। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তিনটে হলো। হ্যাঁ, চতুর্থ হচ্ছে বরাহ নৃসিংহ। ভগবান নৃসিংহদেব কখনো বরাহ রূপ ধারণ করেছিলেন একবার, সেই জন্য বরাহ নৃসিংহ। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বরাহ রূপ ধারণ করে দাঁতের উপরে এই ধরণীকে তুলেছিলেন, ওই জন্য বরাহ। তাহলে 4টে নাম হলো। হ্যাঁ, বুঝেছেন? জলা নৃসিংহ, অবিলম নৃসিংহ, মালোলা নৃসিংহ, আর বরাহ নৃসিংহ। হ্যাঁ, 4টে। 5 নম্বর হচ্ছে করঞ্জ নৃসিংহ। এই করঞ্জ নৃসিংহ নাম উচ্চারণ করলে, করঞ্জ একটা গাছ, এই গাছের নিচে হনুমান তপস্যা করেছিলেন। হ্যাঁ, সেই জন্য যেহেতু করঞ্জা গাছের নিচে করেছেন, ওই জন্য করঞ্জা নৃসিংহ বলা। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। 5টা হলো। হ্যাঁ, 6 নম্বর, 6 নম্বর হচ্ছে ভার্গব নৃসিংহ। এই ভার্গব নরসিংহ হচ্ছে না ভগবান পরশুরাম এই তপস্যা করেছিলেন ভগবানকে লাভ করার জন্য, ওই জন্য এই নৃসিংহদেবের নাম হচ্ছে ভার্গব নৃসিংহ, মানে পরশুরামকে কৃপা করেছিলেন। হ্যাঁ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। 6টা বললাম। হ্যাঁ, বুঝেছেন? আর 7 নম্বর হচ্ছে যোগানন্দ নৃসিংহ। কি নৃসিংহ? যোগানন্দ। না, প্রহ্লাদ মহারাজকে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়ে ওখানে যোগ শিক্ষা দিচ্ছিলেন, বুঝেছেন? সেই জন্যে এই নৃসিংহদেবের মুখটা খুব হাসি খুশি, বুঝেছেন? এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, 7 নম্বর। আর 8 হচ্ছে ছত্রবটা নৃসিংহ। ছত্রবটা নৃসিংহ মানে বড় নরসিংহদেব ভগবান বিকালবেলা একটা পিপল গাছের নিচে বসে ছিলেন, আর সেখানে হা হা হু গন্ধর্ব যাচ্ছিলেন, তারা গান শুনেছিলেন, আর এই নরসিংহদেব পুরা তাল দেওয়ার মতো, বুঝেছেন? এত সুন্দর, 2 হাতে উপরে 2 হাতে শঙ্খ চক্র আছে,
আর নিচে ডান হাতে অভয় দান করছে এরকম করে, আর বাম হাত দিয়ে তাল দিচ্ছে, বুঝেছেন? বাম হাত দিয়ে তাল দিচ্ছে, হ্যাঁ, বাম হাত দিয়ে তাল দিচ্ছে। তাই এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। কোন গ্রহ? কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, 8টা হয়ে গেল। হ্যাঁ, আর 9 নম্বর হচ্ছে পাবন নরসিংহ। হ্যাঁ, এই নরসিংহদেব লক্ষ্মী দেবী এবার চঞ্চু নরসিংহদেব বলা হয়। মানে মা লক্ষ্মী দেবী একটা নিচু ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আর ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে লক্ষ্মী দেবীকে বিয়ে করে ওই আদিবাসীর ঘরে ছিলেন। সেই জন্য এই নৃসিংহদেব দর্শন করতে গেলে অনেকটা উঁচু। হ্যাঁ, এই নৃসিংহদেবের নাম হচ্ছে পাবন নৃসিংহ। হ্যাঁ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। বুঝেছেন? তাহলে প্রথমটা বললাম জ্বালা নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে বললাম অহবিলম নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে বললাম মাললা নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে বললাম বরাহ নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপর 5 নম্বর বললাম করঞ্জা নৃসিংহদেব, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে বললাম ভার্গব নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে বললাম যোগানন্দ নৃসিংহদেব, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে 8 নম্বর বললাম ছত্রবটা নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে বললাম পাবন নরসিংহদেব, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আপনি বললেন জ্বালা নৃসিংহ, হ্যাঁ, অবিল নৃসিংহ, মাললা নৃসিংহ, বরাহ নৃসিংহ, করঞ্জা নৃসিংহ, ভার্গব নৃসিংহ, যোগানন্দ নৃসিংহ, ছত্রবটা নৃসিংহ, পাবন নৃসিংহ। দেখুন 1 মিনিটও লাগলো না। হ্যাঁ, 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর নরসিংহদেবের কাছে প্রার্থনা করুন। বুঝেছেন? নরসিংহদেবের সব থেকে ভালো কৃপা লাভ হবে, নরসিংহদেবের কাছে রোজ প্রার্থনা করবেন। হ্যাঁ, একজন মাতাজি প্রশ্ন করলেন, প্রভু আমি বাড়িতে নরসিংহদেব রাখবো, বিপদ হবে, আমি বিপদ দূর করার জন্য নরসিংহদেব রাখুন। বাড়ি থেকে যখন বেরোবে সামনে নরসিংহদেব রাখুন, নরসিংহদেবকে দর্শন করে প্রণাম করে যাবেন। মোটর সাইকেলে স্টার্ট মারলে নরসিংহদেবের নাম উচ্চারণ করুন, জয় নৃসিংহদেব ভগবান কি জয় বলে উচ্চারণ করুন। হ্যাঁ, সে নরসিংহদেব বিরাট কৃপা আছে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যই নরসিংহদেব যদি আমরা আরাধনা করব, এই নরসিংহদেব সম্বন্ধে বই আমরা পড়ব, তাহলে আমাদের প্রচন্ড মঙ্গল। এখন একজন ভদ্রলোক আমাকে বলছেন যে আমি নরসিংহদেবের নাম নিলে বা না নিলে নরসিংহদেব কি দেখতে পাবে? হ্যাঁ, আমি যে পাপ কাজ করি কে দেখবে? হ্যাঁ, আমি তো লুকিয়ে পাপ কাজ করি। আমি বললাম ভাগবতমে আপনি তো পড়েন না, ভাগবতম পড়লে তাহলে বুঝতে পারবেন যে নরসিংহদেবে কিভাবে দেখছে। হ্যাঁ, ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে, বুঝেছেন, এটা হচ্ছে 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে, বুঝলেন কি বলছে দেখুন, সূর্য অগ্নি খং মরুদেব সম সন্ধ্যা হনি দিশা কঙ্কু স্বয়ং ধর্ম ইতি ইতে দই হাস্য সাক্ষিনা। বলছেন সূর্য একটা সাক্ষী দেবে, অগ্নিদেব একটা সাক্ষী দেবে, আকাশ সাক্ষী দেবে, বায়ু দেবতা সাক্ষী দেবে, দেবতারা সাক্ষী দেবে, চন্দ্রদেব সাক্ষী দেবে, সন্ধ্যা সাক্ষী দেবে, দিন রাত্রি সাক্ষী দেবে। হ্যাঁ, তার সন্ধ্যাও সাক্ষী দেবে আর দিন রাত্রি সাক্ষী দেবে, তাহলে তো আপনি কেন ধরা পড়বেন না? তারপরে দিক, 10টা দিক আছে, মানে দিকও আপনাকে শাস্তি দেবে, জল মানে বলে দেবে, শাস্তি বলে দেবে,
যে কোথায় কি খাচ্ছে, বলে না অনেকে ডুবে জল খাবো, কেউ বুঝবে, এই জল সাক্ষী দেবে, আর পৃথিবী দেবী সাক্ষী দেবে, আর পরমাত্মা স্বয়ং জীবের সাক্ষী দেবে। 13টা সাক্ষী ক্যামেরা লাগা আছে, সিসি ক্যামেরা। কোথায় পালাবেন, পালাবার পথ নাই, জম আছে পিছে। একটা কথা আছে না, গায়ে ঘুমাগলে কি জম ছাড়ে? ছাড়বে না। আর আমাদের মায়াপুরের যে নরসিংহ আছে, এই নরসিংহকে বলা হয় স্থানীয় নৃসিংহ। এ পৃথিবীর কোথাও নাই, জীবন্ত শিলা থেকে তৈরি হয়েছে, বুঝেছেন? এই নরসিংহদেব, হ্যাঁ, জীবন্ত শিলা থেকে তৈরি হয়েছে। ওই জন্য নরসিংহদেব প্রচুর মাহাত্ম্য, যে যা প্রার্থনা করেছে নৃসিংহদেব কৃপা করে দেয়। এই যখন আপনার হয় নরসিংহদেবের, যখন আপনাকে বলবো কি, যখন ওই বিগ্রহ তৈরি হয়, জীবন্ত শিলা 7 জায়গায় আওয়াজ করবে, 7 রকম আওয়াজ হবে। এই নৃসিংহদেব যখন আবির্ভূত হয়ে, হ্যাঁ, বুঝেছেন, চক্ষু দান করে দিয়েছিলেন, নৃসিংহদেব একদম সবকিছু যে জিনিসগুলো উপরে ছিল পুড়িয়ে দিচ্ছিল, সঙ্গে সঙ্গে বললো নিয়ে চলো। তার নরসিংহদেব এসেছে। হ্যাঁ, নরসিংহের প্রচুর মাহাত্ম্য, আমাদেরকে নরসিংহদেবের সব মাহাত্ম্য একটা বই আছে, কি কি লীলা করেছেন, এরকম অনেক কিছু বই আছে। নৃসিংহদেবের 108টা নাম উচ্চারণ করলে, আমার যারা ভাগবত নিচ্ছে বা চৈতন্য চৈতামৃত নিচ্ছে, তাদেরকে নৃসিংহদেবের 108টা নাম কপি করে পাঠাচ্ছি। হ্যাঁ, তারপরে আমার যেমন খুব সুন্দর পবিত্র জল পাঠাচ্ছি, বৃন্দাবন পরিক্রমা, তারপরে সাগরের জল, তুলসী পালন করার জন্য জগন্নাথের নির্মাল্য, তারপরে নরসিংহদেবের প্রসাদ দিচ্ছি, এখন অনেক কিছু দিচ্ছি। কারণ কি, সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষের কল্যাণ করার কি আর আছে? হ্যাঁ, তারা বই নিলে আমরা এগুলো দিচ্ছি। হ্যাঁ, ওরা বলেও দিচ্ছে যে প্রভু আমি এইগুলো দেবেন, পাঠিয়ে দেবেন, আমার দিচ্ছি। হ্যাঁ, সেই জন্য নরসিংহদেব সুন্দর করে পালন করুন। আর এই সুযোগ কখনো পাবেন না, ভগবানের ইচ্ছা যখন পেয়েছেন, এই সুযোগ পালন করুন, আপনার জীবনকে ধন্য করুন, খুব আনন্দ পাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, নরসিংহ চতুর্দশী পালন করুন, আর ভগবত ভক্তি যাজন করুন, আপনার মানব জীবনকে সার্থক করুন, তাহলে আমিও আনন্দ পাবো, আপনারাও আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।